দুর্গাপুরে শুরু হয়ে গেল ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ। আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম অকশনের সময়। আর আজকে আমরা একদম চলে এসেছি দুর্গাপুরের প্রতাপপুরে। এখানে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে গেছে এবং আজকে থেকে শুরু হলো, এটা চলবে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ফেব্রুয়ারির 2 ফেব্রুয়ারিতে এটা ফাইনাল হবে। প্রত্যেকদিন একটা করে ম্যাচ, 14 ওভারের খেলা এবং 14 ওভারের আজকে বেশ খেলা অনেকটা এগিয়ে গেছে। আপনাদেরকে দেখাবো তারই অনেকটা অংশ। সঙ্গে থাকুন bengal.com-এর যারা ক্রিকেট ভালোবাসেন সবাই একটু শেয়ার করবেন এবং অনেকের কাছে পৌঁছে দেবেন। দুর্গাপুরের প্রতাপপুরে সেখানেই হচ্ছে ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ। চলুন দেখাতে থাকি আপনাদেরকে দুই দলের খেলা এখন চলছে। PSP প্রেজেন্ট ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ অর্গানাইজড বাই IVPL ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হয়েছে। আর এক রানের সাথে সাথে এর আগে আপনাদেরকে রঘুনাথপুর সম্মেলনী ক্লাবে অকশন দেখিয়েছিলাম যখন অকশন হচ্ছিল। আর এখন আমরা আজকে ক্রিকেট টুর্নামেন্টের ঠিক প্রথম দিন, ফার্স্ট দিন চলে এসেছি প্রতাপপুরের এই মাঠে। আপনারা সবাই একটু জয়েন করুন এবং মঞ্চটা একটু দেখিয়ে দিই। একদম সঙ্গে থাকুন। 14 ওভারের খেলা, বল চাপে ওভার বাউন্ডারি 6টি রান। ব্যক্তিদের উপস্থিতিতে আজকে উদ্বোধন হয়ে গেল এই খেলা এবং খেলা শুরুও হয়ে গেছে। এখন দুই দলের খেলা চলছে মাঠে। রয়্যাল বয়েজ এবং B3 ব্রাদার্সের খেলা এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রথম দিন থেকে। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু জয়েন করে শেয়ার করবেন। ক্রিকেট কে না ভালোবাসে এবং দুর্গাপুরের প্রতাপপুরে এত ভালো একটা ক্রিকেট টুর্নামেন্ট IVPL ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ, PSP প্রেজেন্টস ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ এবং জমে উঠেছে খেলা। সেই সঙ্গে সঙ্গে বল চাপে সীমানার বাইরে 4টি রান যোগ হবে। 4 হয়ে গেল, একদম 4 স্কোর 60। এর বিনিময়ে 7ম ওভার চলমান। প্রচুর ক্রিকেট প্রেমীরা এখানে ভিড় করেছেন। দর্শকগুলো একটু দেখুন, প্রচুর দর্শক। আজকে যে ক্রিকেট আপনারা টুর্নামেন্টটা দেখছেন এইখানে, এই খেলাটা এখানে স্পন্সর করেছে মেদিনীপুর জুয়েলার্স, যোগমায়া জুয়েলার্স, দি ক্রিয়েটিভ স্টোরি, মহান্ত কনস্ট্রাকশন, তিন্নি সাউন্ড, এছাড়া অভিরূপ স্পোর্টস, ফ্রেন্ডস ডেকোরেটর এবং অভিনাশ জুয়েলার্স। এনারা সবাই স্পন্সর করেছেন এবং এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট হতে সাহায্য করছেন। এখানে একদম প্রতাপপুরে হচ্ছে, প্রতাপপুর ক্রিকেট গ্রাউন্ডে এটা হচ্ছে ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ। আপনারা সবাই একটু কমেন্টস করতে থাকুন, দেখতে থাকুন খেলা। মাঠের বাইরে যে বলগুলি গেছে, বল বয়দেরকে অনুরোধ করবো বা আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে অনুরোধ করবো দ্রুততার সাথে বলগুলি নিয়ে আসার জন্য। মাঠের বাইরে যে বলগুলি গেছে আমাদের বল বয় এবং স্বেচ্ছাসেবক দেখতে পাচ্ছি তোমাকে, মানে এখানেই আছো। আচ্ছা, দ্রুততার সাথে বলগুলি আনার জন্য একদম ক্রিকেট প্রেমীরা একদম লাইন দিয়ে সারিবদ্ধভাবে সেখানে খেলা দেখছে। আচ্ছা শুনুন, আমি চারিদিকটা মাঠটা দেখিয়ে দিই। মাঠটা বেশ বড় মাঠ তো। থ্যাংক ইউ সবাইকে, সবাই একটু শেয়ার করবেন এবং বিভিন্ন জায়গা থেকে দেখছেন একটু লাইভটাকে কিন্তু একটু শেয়ার করবেন, কারণ বেশি বেশি সংখ্যক দর্শককে এখনো আমাদের উদ্দেশ্য অনেক মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের উদ্দেশ্য। এখানেও তাই প্রচুর ক্রিকেট প্রেমিক একদম টিম সবাই এখানে ওয়েট করছেন। ক্রিকেট অঞ্চলের স্কোর বোর্ড এখানে আছে। ওভার বাউন্ডারি 6টি রান। এই দেখুন, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন bengal.com, bengal.com-এ আমরা দাদাকে দেখতে পাচ্ছি। আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা, যাতে বাড়িতে বসে সুন্দর মুহূর্তগুলি আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে যেতে পারে। যারাই bengal.com-এ রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সাউন্ড অফ জমে গেছে খেলা, আপনারা দেখছেন লাইভ তো দেখতেই পাচ্ছেন। এবং ক্রিকেট কারা কারা ভালোবাসেন অবশ্যই জানান। বড় শট খেলার প্রচেষ্টা করেছিলেন দুর্গাপুরের প্রতাপপুরে, সংযোগটা হয়নি, ডট বল। এখানে ভালো প্রত্যাবর্তন প্রশান্তের। প্রথম বল থেকে একটা বড় শট, নাচন রোড প্রতাপপুর আপনারা সবাই চেনেন। দ্বিতীয় বল থেকে ডট বল। তো নিঃসন্দেহে কোথাও না কোথাও ভালো প্রত্যাবর্তনটা করতে এখানে প্রশান্ত। পরের বল সামনে রয়েছে মিলন মুখার্জি, স্টেপ আউট করে খেলার প্রচেষ্টা করেছিলেন ডাবল মাইন্ডেড, কিন্তু এখানে কোনো রান আসেনি। পরপর দুটি বল থেকে ডট বল এসেছে। শর্ট অফ লেন্থ, সেটাকে সুন্দরভাবে
দেখে শুনে 4 একদম ফাইলেগান চলে দিয়ে বল যাবে সীমানার বাইরে 4টি রান 4 রান আরো হয়ে গেল 4টি রান একদম 4-6 প্রচুর 4 উইকেটের বিনিময়ে একদম অষ্টম প্রচুর ওভার চলমান। আর দেখতেই পাচ্ছেন এই খুব কারেন্ট টার্গেট যদি দেখি আমরা এই মুহূর্তে 9.5 ওপর থেকেও একটু 6-5 টার্গেটটা দেখিয়ে দেবো। ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়ে গেল। আপনাদের সবাইকে বলবো যারা ক্রিকেট প্রেমী আছেন একদম মাঠে এসে খেলা দেখুন। এখন 7 হলো 4 হলো আজ থেকে খেলা শুরু এবং খেলা কিন্তু চলবে ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি অবধি। 6টি রান 4-6 একটার পর একটা। পয়সা হাত দিতে তুই মুদানে খুব করার প্রচেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলের সংযোগ হয়নি। ডট বল। পিএসভি প্রেজেন্টস ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ এবং এটা অর্গানাইজ করছে আইভিপিএল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং স্পন্সর করছে এই দেখুন অভিরূপ ডেকোরেটরস এবং টুডেজ মেনু ক্যাটারার অ্যান্ড ইভেন্ট প্ল্যানার এবং অবিনাশ জুয়েলার্স। হ্যাঁ, টুডেজ মেনু ক্যাটারার অ্যান্ড ইভেন্ট প্ল্যানার্স ওনারাও এটাকে স্পন্সর করেছে। এবং তার পাশে আমি একটু দেখিয়ে দিই মেদিনীপুর জুয়েলার্স, যোগমায়া জুয়েলার্স, দ্য ক্রিয়েটিভ স্টোরি, মহান্ত কনস্ট্রাকশন এবং তিন্নি সাউন্ড ওনারা স্পন্সর করেছেন। এত ভালো একটা খেলা হতে সাহায্য করেছেন। আচ্ছা, হালকা হাতों से खेलने की प्रयास किया था कप्तान कौशिक ने। তো ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ আজকে তো শুরু হয়ে গেল। চলুন খেলাটা সম্পর্কে একটু জেনে নিই, কতদিন কি হবে এবং কত ওভারের খেলা, কতগুলো টিম এখানে টিম। নাম বলুন। এবং আমার নাম দেবাশিস মন্ডল, আমি এই যে টুর্নামেন্টটা হচ্ছে সেক্রেটারি। 9টা টিমের খেলা হচ্ছে। আজকে তার শুভ সূচনা হলো প্রতাপপুর গ্রাউন্ডে। আর আগামী 2 ফেব্রুয়ারি হচ্ছে ফাইনাল হবে রঘুনাথপুর সম্মেলনী মাঠে। হ্যাঁ, আমাদের 5টা মাঠ নিয়ে খেলাটা হয় আর পুরো 1 নম্বর ওয়ার্ড জুড়ে খেলাটা হয়। আচ্ছা আচ্ছা, উদ্বোধনে আজকে কে কে এসেছিলেন? আজকে উদ্বোধনে ছিলেন মাননীয় শ্রী নিখিল নায়ক মহাশয়। আচ্ছা, আর এলাকার কিছু সমাজসেবী ছিলেন, হ্যাঁ, ওনাদের হাত দিয়ে আজকে আমরা উদ্বোধন করলাম। ভালো লাগলো। 14 ওভারের খেলা। এখন দুটো টিম খেলছে B3 ব্রাদার্স ভার্সেস রয়্যাল বয়েজ। রয়্যাল বয়েজ ব্যাটিং করছে। হ্যাঁ, রয়্যাল বয়েজ ব্যাটিং করছে। প্রায় 4 ওভার কমপ্লিট হয়ে গেছে। এখন 8 ওভারে 8 ওভারে 80 রান। তো আচ্ছা, কি বলবেন সবাইকে খেলা সম্পর্কে আর কি বলবেন? খেলা সম্পর্কে বলতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই খেলা 1.5 মাস চলবে। আমাদের ফাইনাল 2 ফেব্রুয়ারি হবে, সম্মেলনী মাঠে হবে। এটুকু বলতে পারি গ্র্যান্ড ফাইনাল হবে। সবাই আপনারা আসবেন। আমরা চেষ্টা করছি কিছু সেলিব্রিটিকে নিয়ে আসার, হ্যাঁ চেষ্টা করছি। এবার দেখা যায় কতটা আমরা সাকসেসফুল হতে পারি। তারপরে 2 ফেব্রুয়ারি হবে ফাইনাল। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি ফাইনাল। নাম? আমার নাম হচ্ছে সুভাষিস ঠাকুর। একদম সবাই খুব ভালো অর্গানাইজ করেছে খেলাটা। আপনারা এবারে খেলা দেখুন, সঙ্গে থাকুন বেঙ্গল.com এবং খেলা অবশ্যই দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন। থ্যাংক ইউ। চলুন আমরা পুরো খেলার মাঠ থেকে সোজা আপনাদেরকে খেলা দেখাবো, সঙ্গে থাকুন। আর যারা দেখছেন ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ কোথা থেকে দেখছেন জানাবেন, লোকেশনটা মেনশন করবেন। প্রগতি পর আজকে খেলার শুভ সূচনা হয়ে গেল। আমি আপনাদেরকে অকশনটা দেখিয়েছিলাম, যখন অকশন চলছিল ঠিক তখন সম্মেলনী कौशिक ওয়াও, ओवर बाउंड्री 6 रन के लिए 6 রান 4-6 একটার পর এক। 9 ओवर के बाद स्कोर बोर्ड पर 92 लॉस ऑफ 4। तो 9 ओवरेর পরিসমাপ্তি ঘটল 92 4 উইকেটের বিনিময়ে। তো 9 ওভারে 92 রান। খেলা জমে গেছে। তো 9 ওভারের পরিসমাপ্তি ঘটল 9 ওভারের শেষে 92 4 উইকেটের বিনিময়ে। এমতে ড্রিঙ্কস ব্রেক 4 উইকেট পড়ে গেছে এবং 9 ওভারে 92 বলেই দিলেন। আপনারা শুনতেই পাচ্ছেন খেলা কিন্তু জমে গেছে। আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। এই মুহূর্তের খেলার স্ট্যাটাস কি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম।
রয়্যাল বয়েজ এবং B3 ব্রাদার্স, রয়্যাল বয়েজের 4টে উইকেট পড়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। এবং খেলা কিন্তু জমে গেছে, অনেক দর্শক এখানে যারা ক্রিকেট প্রেমী তারা প্রথম দিন থেকেই ভিড় করেছেন। আজকে এই মাঠে মানে প্রতাপপুরের এই মাঠে খেলা হচ্ছে হ্যাঁ, এটা কিন্তু পিএসপি প্রেজেন্ট, আবার বলে দিই পিএসপি প্রেজেন্ট ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ। এবং ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগের যে অকশনটা সেটা হয়েছিল একদম রঘুনাথপুরের, আপনারা জানেন সম্মেলনী যে ক্লাব ঠিক সেইখানেই হয়েছিল। এবং আপনাদেরকে তখন দেখিয়েছিলাম। আর আজকে যেহেতু প্রথম দিন খেলা উদ্বোধন হয়ে গেল এবং অলরেডি দুটো টিমের খেলা চলছে, 9 ওভার শেষ হয়ে গেছে এবং আপনারা দেখলেন তো 9 ওভারের খেলা কমপ্লিট হয়ে গেল, 14 ওভারের খেলা এটা। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই কিন্তু এনজয় করুন এবং অন্যদেরকে দেখতে সাহায্য করুন, দেখতে সাহায্য করুন যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পারে, তার জন্য একটা শেয়ার করে দিন। সঙ্গে থাকুন আপনারা, ক্রিকেট প্রেমী আপনারা সবাই একটুখানি কমেন্টস করবেন, মাঝে মাঝে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা লাইভগুলো দেখেন। বেশ বড় মাঠটা এবং এই মাঠেই চলছে খেলা। 10ম ওভারের খেলা শুরু হবে। 10ম ওভারের জন্য আপনাদের ড্রিঙ্ক ড্রিঙ্কস শুভ তাকে আনা হয়েছে 10ম ওভারের জন্য। 9 ওভারের শেষ 94 4 উইকেটের বিনিময়ে। কমপ্লিট হয়েছে। 10ম ওভার শুরু হয়ে গেল। ফার্স্ট বলে 1 রান, দেখে শুনে সুন্দর হাতে একদম হালকা হাতে খেলেছেন মিলন মুখার্জি। একটা রান নিয়ে একটি রান 93 হয়ে গেল টোটাল রান। দুর্গাপুর প্রতাপপুর ক্রিকেট গ্রাউন্ডে হচ্ছে ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ। রয়্যাল বয়েজ এবং B3 ব্রাদার্সের এখন হাড্ডাহাড্ডি লড়াই। 10ম ওভার এটা চলছে, দুটো বল হয়েও গেল। ওয়াও, 14 ওভারের খেলা। তারপর একটা বড় শট খেলার প্রচেষ্টা করেছিলেন মিলন, ব্যাটে বলে ভালো সংযোগটা আসেনি। তো 3টি বল থেকে 3টি সিঙ্গেল আসবে। 95 4 উইকেটের বিনিময়ে 9.3 ওভারে তো নির্ধারিত 14 ওভারের খেলা। স্লো ডেলিভারি, অবশ্যই বুদ্ধিমত্তার সাথে বলটি করলেন কৌশিক। যখন বড় শট খেলার প্রচেষ্টা করেছিলেন সেখানেই অবশ্যই বলের মধ্যে ভেরিয়েশন রয়েছে, কখনো গতির সাথে কখনো স্লো ডেলিভারি। তো এই ধরনের বুদ্ধিমত্তাটাকে অবশ্যই কিন্তু কাজে লাগাতে হবে, আর সেটাই কিন্তু করে চলেছে শুভ। অপরদিকে অধিনায়ক কৌশিক তার ব্যক্তিগত 27 রান। বল যাবে একেবারে সীমানার বাইরে, 4টি রান। আর এই 4 রানের সাথে সাথে দলগত স্কোর 99 আর একটি রান মাত্র দূরে রয়েছে 100 রান থেকে। তো একটি রান করতে পারলে দলের 100 রান পূর্ণ হবে। অপরদিকে অধিনায়ক কৌশিক তার ব্যক্তিগত 31 রানে পৌঁছে গেল। অফিসটাপে সাফল করে একটা বড় শট খেলার প্রচেষ্টা করেছিলেন, এক্ষেত্রেও কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটেনি। আর ডট বলের সাথে সাথে ওভারের পরিসমাপ্তিটি ঘটবে। 10 ওভারের শেষে 99 4 উইকেটের বিনিময়ে। 10 ওভারে 99 4 উইকেট। लॉस ऑफ 4 रॉयल ब्रदर्स। तो एक तरफ रॉयल ब्रदर्स, दूसरी तरफ बी रॉयल बॉयज और दूसरी तरफ है B3 बॉयज। तो प्रथम खेला आज के IVPL प्रीमियर लीग 2024 सीजन 5 B3 ब्रदर्स बनाम रॉयल बॉयज। तो B3 ব্রাদার্স তারা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রয়্যাল বয়েজ। 11 ওভারের জন্য বোলিং এ আনা হয়েছে প্রশান্ত। বল করছে, লাইভ দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে bengal.com। লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে ফ্লিক করার প্রচেষ্টা করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে বল যাবে। 4টি রান আসবে টার্মেন অঞ্চল দিয়ে
একেবারে সীমানার বাইরে। একদম 10 ওভার শেষে আর এই 4 রানের সাথে সাথে 100 রানের ঘন্টি অতিক্রম করলো। 103 103 103 103। ওয়াও, আবার একটা লং শট। ও মাই গড, দ্রুততার সাথে ফিল্ডিংটা করতে চেয়েছিলেন, ক্যাচ মিস হয়ে গেল। ধরার আগে সেলিব্রেশনটা করতে চাইছিলেন, ক্যাচ মিস হয়ে গেল একদম। খুব সুন্দর কাউন্টারি করছেন। কৌশিক এক্ষেত্রে আবারও কিন্তু একটা বড় শট খেলার প্রচেষ্টা করেছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, বল যাবে সরাসরি উইকেট রক্ষক ছোটকা। 11 ওভার চলমান। প্রথম দিনেই ক্রিকেট প্রেমীরা এখানে একদম চলে এসেছেন। আবার একটা লং, ফিল্ডার রয়েছেন, না হলো না, 4 বা 6 কিছুই হলো না। সেখান থেকে একটা রান নিয়ে নিয়েছেন। একটি বারের জন্য দুই ব্যাটারের মধ্যে প্রান্ত বদল ঘটবে। স্কোরবোর্ডের রান সংখ্যা 105 4 উইকেটের বিনিময়ে 10.4 ওভারে। কারণ 105 রান 10.4 ওভারে। মিলন, আর এখানে দুর্দান্ত টাইমিং এর সাথে মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে বল যাবে ওভার বাউন্ডারি, 6টি রান। আর এই 6 রানের সাথে সাথে স্কোরবোর্ডের রান সংখ্যা আবার একটা 6। ওয়াও, রান দেখুন, রান কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। 1 1 and 1। ওয়াও, 4 উইকেট এখনো অবধি। তো ডট বলের সাথে 11তম ওভারের পরিসমাপ্তি ঘটলো। 11 ওভারের শেষে 111 4 উইকেটের বিনিময়ে রয়্যাল বয়েজ। তো 11 ওভার হয়ে গেল। ওভার 11 ওভার পরে আপনারা দেখতে পাচ্ছেন 111 রান। bengal.com লাইক কমেন্ট শেয়ার করুন। আর প্রতাপপুর ফুটবল ময়দানের সমস্ত সুন্দর দৃশ্য আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে bengal.com। আর সেই সঙ্গে সঙ্গে একটু দর্শকও দেখিয়ে দিই আপনাদেরকে, প্রচুর দর্শক এবং তার সাথে অবশ্যই টিমও এখানে আছে। কৌশিক একেবারে সরাসরি মিড উইকেট অঞ্চলে আবার একটা রান, প্রশংসা করতে হবে। রান হয়ে গেল 112। আবারও অভিজিৎ সিংহকে আনা হয়েছে। এখানে মিলনের ডিফেন্সিং কোথাও না কোথাও রাহুল দ্রাবিড়কে স্মরণ করিয়ে দিচ্ছে। কোথায় হচ্ছে রয়্যাল গৌরব? এটা হচ্ছে একদম প্রতাপপুরের ক্রিকেট গ্রাউন্ডে। হ্যাঁ, প্রতাপপুর, নাচন রোড, প্রতাপপুর সবাই চেনো। তো সেখানে হচ্ছে ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ। আজকে ফার্স্ট ডে এবং ফার্স্ট ডেতে খেলা কিন্তু জমে গেছে। রয়্যাল বয়েজ এবং B3 ব্রাদার্স। বড় শট আসবে মিলনের ব্যাট থেকে, 6টি রান। সাউন্ড অফ। তো মিলন তার ব্যক্তিগত 46 রানে পৌঁছে গেল। আর এক্ষেত্রে আবার একটা দারুণ শট, 6 নিজের অর্ধশত রানটি পূরণ করলো। তো বল্লা থোড়া লহরা দিজিয়ে ভাইয়া। মিলন মুখার্জি তার ব্যক্তিগত 50 রান করলেন। ওয়াও, মিলন মুখার্জি 50 রান কমপ্লিট করলো এবং রান হচ্ছে এখন 122। 11 ওভারে 4টে উইকেট পড়ে গেছে। ওয়াও, দারুণ শট দিচ্ছে। আবার 6 হচ্ছে। আবার একটা বড় শট, 6টি রান। আর এই 6 রানের সাথে সাথে 12 ওভার খেলার পরিসমাপ্তি ঘটলো। 12 ওভারের শেষে 128। 12 ওভারে 128, 4 উইকেট পড়ে গেছে অলরেডি।
তো 13তম ওভারে আবারও অভিকে আনা হয়েছে। তো কৌশিক এখানে একটা বড় শট খেলার প্রচেষ্টা করছিলেন। কৌশিক তার ব্যক্তিগত 33 রান, 21 থেকে 33 রান। এই আইভিপিএল কিন্তু কমলপুর, রঘুনাথপুর, পারুলিয়া সহ এই সমস্ত জায়গার 1 নম্বর ওয়ার্ডের ঘটাতে পারেনি বিভিন্ন জায়গার প্লেয়ার্সরা। এবং এই খেলা চলবে 2 ফেব্রুয়ারি অবধি, মানে 2 ফেব্রুয়ারিতে ফাইনাল হবে, যেমনটা এখনো অবধি ডেট ঘোষণা করা হয়েছে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ। অবশ্যই দেখাবো সবাইকে। আচ্ছা, এখানে দেখুন একটার পর একটা বল হচ্ছে, কোনটা 4-6 এবং এখানে একদম ওয়াইড হয়ে গেল, ওয়াইড হয়ে গেল। তার বাহুর প্রসারণ ঘটেছে আর অতিরিক্তের হাত ধরে সংযোগ হবে স্কোরবোর্ডে। আচ্ছা, একটু দেখিয়ে দিই। অনেকেই আজকে ক্রিকেট প্রেমীরা সবাই এসে উপস্থিত হয়েছে এবং খেলা জমে গেছে। খেলা দেখছেন অনেকেই সামনে থেকে, আপনারা যেমন লাইভে দেখছেন, অনেকেই কিন্তু একদম মাঠে এসে খেলা দেখছেন। মাঠে এসে খেলা দেখার মজাও কিন্তু অনেক আলাদা। আপনাদেরকে আমরা বলবো সবাই মাঠে এসে খেলা দেখুন। আইভিপিএল সফল হোক, এটা সিজন 5-এ যেন আরো সফল হয়। প্রেজেন্ট ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ 2K24 সিজন 5। একদম আউট অফ বাউন্ডারি, 6 রান। আর এই 6 রানের সাথে সাথে ব্যক্তিগত 45 রানে পৌঁছে গেল কৌশিক। 45 রান কৌশিকের। বল দেবেন। মাঠের বাইরে যে বলগুলি গেছে, বল বয়দেরকে অনুরোধ করবো দ্রুততার সাথে বলগুলি আনার জন্য। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আবার বলছি শেয়ার করবেন। 24 বল থেকে 45 রানে পৌঁছে গেল কৌশিক। তো অধিনায়ক যেন অধিনায়কত্ব ব্যর্থ করছেন। ক্রিকেটের লাইভ আমরা মাঝে মাঝে করে থাকি, আপনারা দেখেন। এবং যদি আপনারা আরো ভালোবাসেন, নিশ্চয়ই আমরা বিভিন্ন খেলার বিভিন্ন টুর্নামেন্ট থেকে আমরা আসবো, বিভিন্ন মাঠ থেকে আমরা আসবো, সঙ্গে থাকবেন। আবার আউট অফ বাউন্ডারি, 6 রান। 147 রান। আর এর সাথে সাথে কৌশিক তার ব্যক্তিগত অর্ধশত রান পূরণ করলো, 51 রানে পৌঁছে গেল। কৌশিকের 51 রান হয়ে গেল অলরেডি। একের পর এক যখন উইকেটের পতনটা ঘটছিল, সেই সময়ে মিলন এবং কৌশিক যে জুটিটা তারা বেঁধেছিল এবং সেই জুটি থেকে একটা ভালো সম্মানজনক স্কোর অন্তপক্ষে খাড়া করেছে। এক্ষেত্রে আবারও ওভারের পরিসমাপ্তি ঘটবে, সাফল করা হয়েছে। এখানে কিন্তু হোয়াইটের জন্য আবেদন করছিলেন অধিনায়ক কৌশিক, অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল। সাফল করার জন্য সেটা কিন্তু নাকচ করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি ঘটেছে। 13 ওভারের শেষে 147, 4 উইকেটের বিনিময়ে রয়্যাল বয়েজ। 13 ওভারে 147, 4 উইকেট বলেই দিলেন। খুব সুন্দর খেলা হচ্ছে এবং খেলা কিন্তু জমে উঠছে। 14 ওভারের খেলা, তো নির্ধারিত 14 ওভার, শেষ ওভারের খেলা, লাস্ট ওভারের খেলা আপনারা অভিজিৎ দেখতে সিংহকে পাবেন। আনা হচ্ছে শেষ ওভারের জন্য। ইতিমধ্যে 3-3টে ওভার করেছেন, 44 রান খরচা করে ফেলেছেন অভিজিৎ। দুর্দান্ত টাইমিং এর সাথে একদম 6 দিয়ে বল যাবে ওভার, 6 আবার 6। লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে bengal.com LCW। ফেসবুকে যাবেন, সার্চ করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওয়াও, মিস টাইমিং হয়েছে, আবার আউট অফ বাউন্ডারি, বল যাবে 4 চৌকা, 4 রান। দাদা
এক্ষেত্রে একটা বড় শট খেলার প্রচেষ্টা করেছিলেন, লেগ বাই সূত্রে একটি রান পারবে। শেষ 3টি বল, তো শেষ 3টি বল খেলা বাকি রয়েছে নির্ধারিত, আর মাত্র 3টি রান, 3টি বল, লাস্ট 3 বল, তাহলেই 14 ওভার কমপ্লিট হয়ে যাবে। 26 गेंद सामना करके 51 रन पर कौशिक कप्तान, तो दूसरी तरफ 66 पर मिलन मुखर्जी। 158 রান, 13 ওভার, 14 ওভার রানিং, 4 উইকেট। कौशिक कप्तान रॉयल बॉयज। इस बार बेहतरीन शॉट, हाँ में गेंद, और गेंद को भेजा है सीधा दर्शक दीर्घा में, आधा दर्जन रन। तो दूर भी ऊंचाई भी कौशिक के बल्ले से। तो लास्ट 2 गेंद की खेल बाकी है, तो लास्ट 2 गेंद में कितना रन आएगा स्कोर बोर्ड पर। 164, लॉस ऑफ 4, अंतिम ओवर प्रगति पर, तो 2 गेंद की खेल बाकी है। और तो शॉट ऑफ लेंथ, आउट ऑफ बाउंड्रीज, 6 রান। ओवर बाउंड्री 6 रन के लिए। तो इसी छक्का के साथ स्कोर बोर्ड पर 170, 170। तो लास्ट गेंद में फिर से एक बार उड़ गया गेंद को, और गेंद को भेजा है बिना टिकट का हवाई यात्रा पर 6 रन के लिए। আবার 6 রান লাস্ট বলে, 14 ওভার শেষ। এই দেখুন 14 ওভার শেষে 176 রান, 4 উইকেটে। প্রতাপপুর গ্রাউন্ডে হচ্ছে এটা, একদমই তাই। অসাধারণ খেলা জমে গেছে, 14 ওভার কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখলেন, মানে ফার্স্ট টিমের খেলা কমপ্লিট, এবং জাস্ট ফাটাফাটি 6-4 মেরে রান সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই গেল, এবং এত সুন্দর খেলা হচ্ছে। এরপরে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, আপনারা জানেন। প্রচুর দর্শক আজকে প্রথম দিনেই কিন্তু বেশ অনেক দর্শকই আছে, যত দিন যাবে তত দর্শকের সংখ্যাও বাড়বে। আর আপনারা জানেন যে ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ প্রত্যেক বছর সুপার হিট হচ্ছে, এবং এরা এই বছরেও তাই দেখতে পাচ্ছি। দর্শকদের আগ্রহ প্রচুর, সবাই মানে অপেক্ষা করছিলেন যে কবে হবে, যেদিন থেকে খেলার মানে প্ল্যানিং শুরু হয়েছে যে ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ এই বছরের জন্য প্ল্যানিং যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে সবার অপেক্ষা ছিল যে কবে আবার হবে এই খেলা। এবং সেই অপেক্ষার অবসান বলতে পারেন আজকে ফার্স্ট ডে, এবং ফার্স্ট ডেতেই কিন্তু খেলা জমে গেছে। পিএসপি প্রেজেন্টস ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ দুর্গাপুরের প্রতাপপুরে। মেদিনীপুর জুয়েলার্সের ওনার সম্মানীয় পিন্টুদাকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। মেদিনীপুর জুয়েলার্স ওনার্স আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানীয় পিন্টুদাকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। টার্গেট হচ্ছে 177 রান।
পূজা, মেলা, খেলা, বিভিন্ন ফেস্টিভ্যাল, এই সমস্ত কিছু আরও অনেক কিছু আপনারা জানেন। বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা আসি, বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসি bengal.com থেকে। এবং আজকে একদম লাইভে এসেছি আমরা ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ যেখানে হচ্ছে দুর্গাপুরের প্রতাপপুর, ঠিক সেখান থেকেই। আর আজকে ফার্স্ট ডে, খেলা কিন্তু জমে গেছে। স্যার এটা মাই ঘর। আর একদম বাচ্চা বড় সবাই কিন্তু এখানে একদম আগ্রহ ভরে খেলা দেখতে চলে এসেছেন এই মাঠেই। সবাই লাইভটাকে একটু শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। তা আমরা মঞ্চে পেলাম মেদিনীপুর জুয়েলার্স ওনার্স সম্মানীয় পিন্টুদাকে আমরা মঞ্চে পেয়েছি। আমরা পিন্টুদাকে এই মুহূর্তে বড় আইভিপিএল এর পক্ষ থেকে মহাদেবকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য। রয়্যাল বয়েজ এবং B3 ব্রাদার্স PSP present Inter-Village Premier League 2024 Season 5 organized by IVPL Welfare Association, sponsored by Mednipur Jewelers, Jogomaya Jewelers, The Creative Story, Mohanto Construction, এছাড়াও তিন্নি সাউন্ড। তাছাড়া আমাদের সহযোগিতার হাত প্রসারিত করেছেন অভিরূপ স্পোর্টস। স্পন্সরশিপ ছাড়া একটা ভালো কিছু অর্গানাইজ করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। স্পন্সরশিপ যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে। নেক্সট টিম একদম প্ল্যান করে নিচ্ছেন, একদম মাঠে নামার আগে পুরোপুরি প্রস্তুত হয়ে যাচ্ছেন। কোথায় সৌরভ দাস বলছেন কোথায়? এটা হচ্ছে প্রতাপপুর ক্রিকেট গ্রাউন্ডে, প্রতাপপুর গ্রাউন্ডেই হচ্ছে এটা। IVPL সিজন 5 দেখতে পাচ্ছেন আপনারা লাইভে। হাই কচি কাচাদেরও একদম মাঠে দেখতে পাচ্ছি, তারাও একদম সবাই ক্রিকেট ভালোবাসে। হ্যাঁ, শুধু মোবাইল ফোনের বাইরে মানে মধ্যে ঢুকে থাকলে হবে না, বাইরে বেরোতে হবে এবং মাঠে আসতে হবে। এবং সেটাই হচ্ছে IVPL এর উদ্দেশ্য। এটাও একটা মানে চরম উদ্দেশ্য, অবশ্যই এটা একটা অন্যতম উদ্দেশ্য, যাতে বাচ্চারাও এই খেলাতে এগিয়ে আসে, তারা এই যে জেনারেশনের ছেলেমেয়েরাও যাতে খেলায় আগ্রহ দেখায়, সেই জন্যও কিন্তু এই ধরনের টুর্নামেন্টগুলো হওয়া ভীষণ দরকার। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাচ্চাদেরও ভিড় আছে এই মাঠে, বড়দের পাশাপাশি বাচ্চাদেরও কিন্তু ভিড় আছে, তাদেরও আগ্রহ আছে ক্রিকেটে। হ্যাঁ, ফোনমুখী হয়ে পড়ায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে এই জেনারেশনের বাচ্চাদের, ছেলেদের। তো সবাইকে বলবো বাচ্চাদেরকে অবশ্যই মাঠে নিয়ে যান এবং খেলতে অভ্যাস করান আর কি, যে কোনো ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো খেলাতে অভ্যাস করান। লোকেশন হচ্ছে এটা একদম দুর্গাপুর প্রতাপপুর, মানে তোমরা রঘুনাথপুর তো জানো, কমলপুর রঘুনাথপুর ওদিকে সোজা মানে নাচন রোডের দিকে আসবে। প্রতাপপুরের যে মাঠটা আছে রাস্তার পাশেই, ঠিক সেই মাঠেই খেলা হচ্ছে। রাস্তার পাশের যে মাঠটা প্রতাপপুরের, সেখানেই খেলাটা হচ্ছে। আমাদের কমেন্ট্রি বক্সের সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি বসে যাওয়ার জন্য। নটুদা বসতে পারছে না, নটুদা প্রথম থেকে টেনশনে আছে, ঠান্ডা লাগছে তবু জ্যাকেট পরতে পারছে না নটুদা। উনি 14 ওভারের লক্ষ্যমাত্রা রয়েছে 177। ফার্স্ট বল, প্রথম বল এখানে অফিস স্টাফের অতিরিক্তের হাত ধরে এখান থেকে স্কোর বোর্ডের পথ চলা শুরু হলো। 1 বল 1 রান।
দেখে শুনে খেলার প্রচেষ্টা করেছিলেন। তো প্রথম বল থেকে অতিরিক্ত হাত ধরে একটা রান এলেও দ্বিতীয় বল থেকে ডট বল এসেছে। প্রথম ওভার নতুন বলের সাথে শুরুটা করেছেন রক্ষিত পাল। এবার রিভার্স আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে একেবারে 4 রান, একদম 4 রান। তো রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 5। প্রতাপপুর গ্রাউন্ডে হচ্ছে এটা, একদমই প্রতাপপুর গ্রাউন্ডে হচ্ছে এটা। আপনারা যারা দেখছেন IVPL দেখছেন সরাসরি। B3 ব্রাদার্সের ব্যাটিং শুরু হয়েছে, একদম 6 আউট অফ বাউন্ডারি। হ্যাঁ, একদমই 6 রান, আবার একটা 6 রান। 4-6-1 মানে 11 রান হয়ে গেল। স্কোরবোর্ডে রান সংখ্যা এখন 11। B3 ব্রাদার্স দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে পিচুস অপরদিকে বাবুল। সেক্ষেত্রে আবারও রিভার্স করার প্রচেষ্টা এবং সেই সঙ্গে সঙ্গে একটা আবেদন রয়েছে। আউট, একটা উইকেট পড়ে গেল, একটা ক্যাচ আউট। উইকেট, প্রথম উইকেটের পতন ঘটে গেল। B3 ব্রাদার্সের প্রথম উইকেট পড়ে গেল। ফার্স্ট ওভারেই একটা উইকেট পড়ে গেল। 1 ওভার শেষ, একটা উইকেট এবং 11 রানে খেলা এখন চলছে এই মুহূর্তের, এটাই স্ট্যাটাস। তো প্রথম উইকেট পতন ঘটে গেল 11 রানের মাথায়। PSP প্রেজেন্ট ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগ 2024 সিজন 5। যারা আমাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন মেদিনীপুর জুয়েলার্স, যোগমায়া জুয়েল। তো পরের বলের জন্য রক্ষিত পাল। প্রথম বল এখানে ফুল টস এবং সেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বল চাপে একেবারে সীমানার বাইরে। 4 রান, আবার 4 রান। সাথে প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। 1 ওভারের শেষে 15, 1 উইকেটের বিনিময়ে। আচ্ছা, এক ওভার সবে কমপ্লিট হলো। 1 ওভার কমপ্লিট হলো। ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগ 2024 সিজন 5 15 পরিচালনায় একটা উইকেট পড়ে গেছে। ইন্টারভিলেজ IVPL ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সৌরভ দাস, দুর্গাপুর ব্যারেজের কাছে। প্রতাপপুর নয় তো, না ওই প্রতাপপুর নয়, সৌরভ দাস। এই প্রতাপপুর হচ্ছে, প্রতাপপুর দুটো আছে, দুটো ঠিকই বলেছে, বাঁকুড়ার দিকে নয়। এটা হচ্ছে নাচন রোডের যে প্রতাপপুর, সেখানে হচ্ছে IVPL। আজকে থেকেই খেলা শুরু হয়ে গেল এবং আজকে ফার্স্ট ম্যাচ দেখতে পাচ্ছ। 14 ওভারে খেলা এটা, এবং এই খেলা চলবে 2 ফেব্রুয়ারি অবধি। ফ্রেন্ডস ডেকোরেটরস রঘুনাথপুর, অভিরূপ স্পোর্টস রঘুনাথপুর, টুডেজ মেনু গুরু নানক এবং অবিনাশ জুয়েলার্স চণ্ডীদাস মার্কেট, প্রত্যেকটি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। একটা একদম 4 হতে হলো না, আটকে দিল। দারুণ ফিল্ডিং করছে। শেষ অবধি কিন্তু বলকে তালুবদ্ধ করতে পারেনি। তো দ্বিতীয় উইকেটের পতনটা কিন্তু ঘটাতে পারতেন। আচ্ছা, ক্যাচ হতে হলো না, একদমই তাই। ওভারের জন্য প্রলয়কে আনা হয়েছে। এক্ষেত্রে লো ফুল টস, ব্যাটে বলে সংযোগটা ঘটেনি। তো পরপর 2টি বল থেকে 2টি বলে ডট বল আসবে। নির্ধারিত 14 ওভারের খেলা, ম্যান্ডেটরি 4 ওভার পাওয়ার প্লে। লক্ষ্যমাত্রা রয়েছে এখানে 177।
পরের বলের জন্য প্রলয়, সামনে রয়েছে বাবুল। এখন অব্দি দুটি বল খুলেছেন, নিজের খাতাতে কিন্তু খুলতে পারেনি। আর এবারে কিন্তু ড্রাইভ করার প্রচেষ্টা করেছিলেন এবং আরেকটা ডট বল। তো পরপর 3টি বল থেকে 3টি বলে ডট বল আসবে। তো নিঃসন্দেহে শুরুটা কিন্তু ভালো করেছে রয়্যাল বয়েজ, প্রশংসা করতে হবে। B3 ব্রাদার্স জয়ের জন্য প্রয়োজন নির্ধারিত 14 ওভারে 177 রান। এক্ষেত্রে আবারও কিন্তু ওয়ান সাইডে ড্রাইভ করার প্রচেষ্টা করেছিলেন, একটা আবেদন রয়েছে, সেই আবেদনে কোনো রকম কর্ণপাত করেনি। তো প্রশংসা করতে হবে এখানে প্রলয়কে। 4টি বল করেছেন সার্কেলের মধ্যে, 4টি বল ডট বল। তো ম্যান্ডেটরি B3 ব্রাদার্সের ফিল্ডার সার্কেলের বাইরে। রান হচ্ছে এখন টোটাল 15, 1 ওভার 2 ওভার রানিং। এটা ফিল্ডার রয়েছেন, 1 উইকেটও পড়ে গেছে, 177 টার্গেট। শট অফ লেন্থ তুলে খেলার প্রচেষ্টা করেছিলেন, এক্ষেত্রে ঘটেনি। তো 5টি বল ডট বল। তো শেষ বল থেকে ডট বল এলে ম্যারিন ওভারটা কিন্তু পেয়ে যাবেন প্রলয়। অবশ্যই কিন্তু সেটাই কিন্তু প্রচেষ্টা করবেন। অপরদিকে বাবু তিনি চাইবেন না যাতে প্রলয়ের ঝুলিতে ম্যারিন ওভারটি যায়। আর এক্ষেত্রে ম্যাডেন ওভার, বোলিং এর নমুনা, প্রশংসা করতে হবে এখানে প্রলয়কে। দেখতে দেখতে 2টি ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। 2 ওভারের শেষে 15, 1 উইকেটের বিনিময়ে। B3 ব্রাদার্স 2 ওভারে 15, 1 উইকেট এবং 177 রান টার্গেট। ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগ 2024 সিজন 5 অর্গানাইজড বাই IVPL ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যারা বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মেদিনীপুর জুয়েলার্স রঘুনাথপুর, জগমায়া জুয়েলার্স রঘুনাথপুর, দ্য ক্রিয়েটিভ স্টোরিজ অশোকা এভিনিউ, মহন্ত কনস্ট্রাকশন দুর্গাপুর, তিন্নি সাউন্ড আমরাই, ফ্রেন্ডস ডেকোরেটর রঘুনাথপুর, অভিরূপ স্পোর্টস রঘুনাথপুর, টুডেজ মেনু গুরু নানক এবং অভিনাশ জুয়েলার্স চণ্ডীদাস মার্কেট। তো অধিনায়ক নিজেই কিন্তু বলটাকে হাতে তুলে দিয়েছেন। 3য় ওভারের জন্য অধিনায়ক কৌশিক তাকে আনা হয়েছে। তো প্রথম বল থেকে ডট বল আসবে। তো নিঃসন্দেহে 2য় ওভারটা কিন্তু প্রলয়ের দুর্দান্ত ভাবে করেছেন, ম্যারিন ওভার সাথে পরিসমাপ্তি। এক্ষেত্রে ফুল টস এবং ঘুরিয়ে স্কোর লেগ অঞ্চল দিয়ে বল যাবে সরাসরি সীমানার বাইরে, 4টি রান। আর এই 4 রানের সাথে সাথে দলগত স্কোর 1 লাফে পৌঁছে গেল 19 রানে। 19 রান, লক্ষ্যমাত্রা রয়েছে 177 এবং 177 ওভারে টার্গেট। অবশ্যই কৌশিক দুর্দান্ত একটা ইনিংস, 29 বল থেকে 69 রান। বোলিং দারুণ করছে, রান সংখ্যা কিন্তু সেই হিসেবে অনেক কম আছে এখন। বিশুদা, বিশ্বরূপ গোস্বামী, আপনি যেখানে আছেন মঞ্চের সামনে আসবেন। এক্ষেত্রে ব্লক হোল্ডে বল কৌশিক, তাকে প্রশংসা করতে হবে এখানে। তো প্রথম বল থেকে ডট বল, 2য় বল থেকে 4টি রান এলেও 3য় বলে কিন্তু ডট বল। তো নিঃসন্দেহে শুরুটা কিন্তু ভালো করেছে রয়্যাল বয়েজ। এক্ষেত্রে আবারও একটা ডট বল। আর ইতিমধ্যেই আমাদের মাঠে উপস্থিত হলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষা সম্মানীয়া শ্রীমতী অনুভা চক্রবর্তী মহাশয়া। অনুরোধ করব অনুভা চক্রবর্তী মহাশয়া এসেছেন। বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে আজকে এই খেলা কিন্তু আরো সুন্দর হয়ে উঠছে।
ইতিমধ্যে আমাদের মাঠে এসে উপস্থিত হলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষা সম্মানীয় শ্রীমতী অনুভা চক্রবর্তী মহোদয়া। অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করার জন্য। IPPL দুর্গাপুর প্রতাপপুরের মাঠে হচ্ছে এবং আজকে দেখতেই পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে খেলা, প্রথম দিনের খেলা একদম জমে উঠেছে। কোথায় হচ্ছে অনেকেরই প্রশ্ন, এটা হচ্ছে নাচন রোডের দিকে যে প্রতাপপুর, ঠিক সেখানে সেই প্রতাপপুর। এছাড়া আমরা মঞ্চে পেলাম বিশিষ্ট সমাজসেবিকা সম্মানীয় সুমিতা ভট্টাচার্য মহাশয়াকে। ওনাকে অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং এর সাথে সাথে আমরা বরণ করে নেব। প্রথমেই আমরা বরণ করে নেব পশ্চিম বর্ধমান জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষা সম্মানীয় শ্রীমতী অনুভা চক্রবর্তী মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন IPPL সম্পাদক সম্মানীয় দেবাশিস মন্ডল। আমি দেবাশিস দাকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য। ইন্টার ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন সম্পাদক সম্মানীয় দেবাশিস মন্ডল মহাশয়। এই মুহূর্তে মঞ্চে বর্ণিত হলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষা সম্মানীয় শ্রীমতী অনুভা চক্রবর্তী মহাশয়। এরপর আমরা বরণ করে নেব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা সম্মানীয় শ্রীমতী সুমিতা ভট্টাচার্য মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সুভাষিস দাকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। সুভাষিস দাকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। ইন্টার ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুভাষিস দা এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন। আমাদের অতি প্রাণপ্রিয় গুণীজনদেরকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে বর্ণিত হচ্ছেন সুমিতা ভট্টাচার্য মহাশয়। সীমানার বাইরে 4টি রান আসবে। তো B3 ব্রাদার্সও কিন্তু বেশ ভালো খেলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 177 টার্গেট আছে। ও যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং দেখতে থাকুন। আজকে 34 রান হয়ে গেল অলরেডি।
আচ্ছা, এই মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি পশ্চিম বর্ধমান জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় শ্রীমতী অনুভা চক্রবর্তী মহাশয়কে। ওনাকে অনুরোধ করব আজকের এই উদ্বোধনী খেলায় দু চার কথা বলার জন্য। হ্যালো, নমস্কার। মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের প্রত্যেকে আমি আমার শুভেচ্ছা জানাই। মঞ্চের বাইরে যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও আমার শুভেচ্ছা জানাই। আর যারা খেলতে এসেছেন তাদেরকে আমি জানাই আমার পক্ষে আন্তরিক শুভেচ্ছা। আজকে যারা জয়ী হবেন তারাও জয়ী, যারা জয়ী হবেন না তারাও আমার কাছে জয়ী, কারণ তারা পরবর্তী পদক্ষেপে জয়ী হবার জন্য আরো বেশিভাবে খেলতে শুরু করবেন। আমি এখানে এসে খুব আনন্দিত হয়েছি। এই খেলাটি 40 দিন ধরে চলবে শুনলাম, এবং কত ফেব্রুয়ারি বলেন, 2 ফেব্রুয়ারি চূড়ান্ত ফয়সালা হবে। এই খবর শুনে খুব ভালো লাগছে। যাই হোক, আপনাদের মধ্যে এসে খুব ভালো লাগছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুব ভালো বক্তব্য রাখলেন ম্যাডাম। তো 40 দিন ধরে খেলা, এত বড়, এত লং টাইম ধরে খেলা। কৃতজ্ঞতা জানাই আমাদের মাঝে অত্যন্ত ব্যস্ত আপনারা নিশ্চয়ই মাঠে এসে খেলা দেখুন, উপস্থিত হয়েছে। এসে দেখলে আরো ভালো লাগবে আপনাদের। অনেক টিম খেলবে তো, প্রত্যেক খেলা আপনারা এখানে দেখুন। আইভিপিএল সফল হোক, এটাই চাইবো। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আইভিপিএল এর পক্ষ থেকে। অনেকেই এসে একদম মাঠ থেকে খেলা দেখছেন, দেখুন অনেকেই আছে, এবং অবশ্যই টিম ভীষণ অ্যাক্টিভ টিম প্রত্যেকটা। আর আমি সবাইকে বলবো, একদম আপনারা জানেন যে পুরো সিলেক্ট করে নেওয়া হয়েছে প্রত্যেকটা প্লেয়ার্স বিভিন্ন বড় বড় মাঠে বড় বড় খেলায় পশ্চিম বর্ধমান জেলা অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছেন। আর এখন রান সংখ্যাও দেখতে পাচ্ছেন স্কোরবোর্ডে 34 রান হয়ে গেছে, 5 ওভার রানিং এবং 2টো উইকেট পড়ে গেছে, 177 রান টার্গেট। এখানে আছেন অনেকে, আমি আবার বলছি সরাসরি এসে আপনারাও খেলা দেখুন, কারণ এখানে কিন্তু সামনে থেকে এসে খেলা দেখার মজাই আলাদা। একদমই তাই। যারা ক্রিকেট প্রেমী আছেন সবাইকে বলবো, সবাই ক্রিকেট ভালোবাসি আমরা, আপনারাও ক্রিকেট সবাই ভালোবাসেন, প্রথমেই বরণ করে নেব। তো আপনারা এসে মাঠে এসে খেলা দেখুন। 40 দিন ধরে খেলা, এত সুন্দর আয়োজন। সম্মানীয় শ্রী সুজিত প্রেজেন্টস ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ। বরণ করে নেবেন জেমিয়া দাস। আমি জেমিয়া দাকে অনুরোধ করব। এরপর আমরা বরণ করে নেব, আমাদের মধ্যে পেয়েছি দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় শ্রী কল্যাণ সমন্ডল মহাশয়কে। এই মুহূর্তে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সুব্রত মুখোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। সুব্রত তাকে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সময় পেয়ে থাকি। সুব্রত মুখোপাধ্যায় মহাশয় এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় শ্রদ্ধেয় শ্রী কল্যাণ সমন্ডল মহাশয়কে। সুন্দর খেলা, বিশাল আয়োজন, এবং আপনারা প্রত্যেকটা খেলা দেখুন। আমি এটাই সবাইকে রিকোয়েস্ট করব, এই আইভিপিএল সফল হোক। সিজন 5 দেখতে দেখতে হয়ে গেল, মানে আপনাদের ভালোবাসাই আরও এগিয়ে যাক এই খেলা, এবং আরও অনেক ভালো ভালো প্লেয়ার্সরা অংশ নিক প্রত্যেক বছর। ওয়াও, এই একদম আউট অফ বাউন্ডারি, একেবারে মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে, ডিপ মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে বল যাবে সরাসরি ওভার বাউন্ডারি, 6টি রান। আর এই 6 রানের সাথে সাথে স্কোরবোর্ডে রান সংখ্যা 46, লক্ষ্যমাত্রা রয়েছে 177। কারেন্ট রান রেট যদি দেখি এই মুহূর্তে 8.9, রিকোয়েস্ট রান রেট 14। সেক্ষেত্রে দুর্দান্ত টাইমিং এর সাথে প্রশংসা করতে হবে। আবার একটা 4 রান, আবার 4 রান।
চৌকা। ওয়াও, আর এই 4 রানের সাথে সাথে 50 কামস আপ, 50 রান পূর্ণ হলো। বি3 ব্রাদার্সের 50 রান কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর 177 রান টার্গেট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে 50 রান হয়েছে, 2টো উইকেট, বলের জন্য 6 ওভার রানিং। তো এই ক্ষেত্রে আবারও টেনে খেলার প্রচেষ্টা এবং সঙ্গে সঙ্গে উইকেট, 6টি রান। আবার একটা 6 এবং টোটাল 56 রান সংখ্যা হয়ে গেল। খুব ছোটকা 8 বল থেকে তার ব্যক্তিগত 20 রানে পৌঁছে গেল। কারেন্ট রান রেট এই মুহূর্তে 10.18, রিকোয়েস্ট রান রেট 14.24, লক্ষ্যমাত্রা 177। তো এবারও কিন্তু ঘুরিয়ে খেলেছেন এবং সঙ্গে সঙ্গে बैक टू बैक मैक्सिमम 6 रन के लिए। बेहतरीन टाइमिंग के साथ दूर भी ऊंचाई भी। अभी 6 রানের সাথে সাথে দলগত স্কোর 1 লাফে পৌঁছে গেল 62। দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে বি3 ব্রাদার্স। বি3 ব্রাদার্সের 2টো উইকেট পড়ে গেল। রান সংখ্যা হয়েছে 62 এবং 177 টার্গেট। বুদ্ধিমত্তার সাথে সেন্সিবল ক্রিকেটটা কিন্তু উপহার দিচ্ছে এর মধ্যে 2 ব্যাটার। একদিকে অভিজিৎ সিংহ, অপরদিকে শুভম তার ব্যক্তিগত 13 বল থেকে 24 রানে, অপরদিকে অভিজিৎ সিংহ 10 বল থেকে 27 রানে। 2 ম্যাচ অফিসিয়াল, একদিকে মঈনুদ্দিন কাজী, বাবু খান, অপরদিকে গোবিন্দ গোপ। राइट हैंड लेफ्ट हैंड कॉम्बिनेशन। PSP प्रेजेंट इंटर विलेज प्रीमियर लीग 2024 सीजन 5 ऑर्गेनाइज्ड बाय IVPL वेलफेयर एसोसिएशन। तो शॉट ऑफ लेन এখানে হুক করার প্রচেষ্টা, হাওয়ায় বল, নিচে ফিল্ডার, সঙ্গে সঙ্গে উইকেটের পতন। ফিরতে হবে শুভকে সাজ করে 14 বল থেকে 24 রান করে। ছোটকা খেলালে রান হয়ে যাবে। হ্যাঁ, ছোটকা খেলালে রান হয়ে যাবে। বেশ বড় মাঠ, অনেক বড় গ্রাউন্ড এবং এখানে হচ্ছে খেলা ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ সিজন 5। অবশ্যই আপনারা আসুন এবং এখানে এসে খেলা দেখুন। খেলা চলছে, আবার বলছি 2 ফেব্রুয়ারি অবধি কিন্তু এই ইন্টার ভিলেজ প্রিমিয়ার লিগ চলবে। আর বিভিন্ন ময়দানও হবে এবং ফাইনাল হবে একদম সম্মিলনী যে ময়দান, মানে আমরা যেখানে দেখিয়েছিলাম আপনাদেরকে অকশনটা রঘুনাথপুর, ঠিক সেখানেই কিন্তু হবে। সবাই অবশ্যই খেলা দেখতে আসুন সামনে থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengaluru.com সাথে থাকুন। অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন এবং মাঠে এসে খেলা দেখুন। বাই বাই এখনকার মতো।